আচ্ছা আমি আসি, অনেক দেরি হয়ে গেছে। পুজো করে ডাইরেক্ট বাড়িতে যেতে হবে, হাজবেন্ড ওয়েট করছে। আবার দেখা হবে। বাই। তাড়াতাড়ি যাই স্পা করাতে, সময়ের আগে আমাকে বাড়ি ফিরতে হবে। হ্যালো। হ্যাঁ, কাজ হয়ে গেছে ছোট গিন্নিমা। ওই কলসিটা তোর হাতে? হ্যাঁ, কিন্তু এটা নিয়ে এখন কি করব? এই কলসিটাকে ফুলের থেকে এত দূরে নিয়ে যা, এত দূরে নিয়ে যা যে ও যদি ঈশ্বরেরও সাহায্য নেয় তাহলেও যেন ওই কলসিটা না খুঁজে পায়। ফুল বৌমা যেন এই বাড়িতে ওই কলসিটা নিয়ে না ফিরতে পারে। বুঝে গেছি ছোট গিন্নিমা, বুঝে গেছি। স্মল গিন্নিমা, জল। কি রে ছন্দ, মিষ্টি মুখ করানোর সময় তুই শুধু জল নিয়ে চলে এলি। যা মিষ্টির ব্যবস্থা কর, যা যা। স্মল গিন্নিমা, এক্ষুনি তো আপনি জল চাইলেন, আর এখন আবার মিষ্টি চাইছেন। আবার একটু পরে আপনি বলবেন অন্য কিছু নিয়ে আয় ছন্দ। আচ্ছা তার আগে একটা কথা বলুন তো, আপনার মিষ্টি খেতে ইচ্ছে করছে কেন? ব্যাপারটাই খুব খুশি রে ছন্দ। এবার পুজোতে শোভন বাবার সাথে ফুল বৌমা নয়, তারা বৌমা বসবে। ধোয়া ছাড়া আগুন দেখার মজাই আলাদা। আজকে বাড়িতে পুজো হওয়ার সময় দারুণ একটা নাটক হবে। হ্যালো ম্যাম, ওয়েলকাম। ম্যাম এগুলো হলো আমাদের এখানকার স্পেশাল কিছু স্পা ট্রিটমেন্ট। এই দেখুন, আর শুধুমাত্র আপনার জন্য স্পেশাল প্যাকেজ 50% অফ। ওয়াও, এমনিতেও কিছুদিন ধরে না আমার ভীষণ স্ট্রেস যাচ্ছে। আমি এইটা করব। শিওর ম্যাম। ম্যাম আপনি আপনার সব জিনিসগুলো আমাকে দিন, আমি এগুলোকে লকারে রাখার ব্যবস্থা করছি। আর আপনি চেঞ্জ করে নিন, ততক্ষণে আমি সবটা রেডি করে নিচ্ছি। ঠিক আছে? শুধু একটু তাড়াতাড়ি করবেন, আমাকে না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ম্যাম 8 ঘন্টারই ব্যাপার। থ্যাংক ইউ, আপনি বসুন। নিশা, বুঝতে পারছি না লোকটা কোথায় চলে গেল। এখন কি করবো, কিভাবে খুঁজবো ওনাকে? যেভাবেই হোক 12টার মধ্যে ঘরে ঢুকতে হবে। এই কানাই আমাকে সাহায্য করো, কিভাবে খুঁজবো আমি ওনাকে? কোথায় যে চলে গেল? সব বড় মা, এতক্ষণ তো দুজনের মধ্যে যে কোনো একজনে চলে আসার কথা। আমার ফুলমা সবার আগে আসবে। স্বপ্নই দেখতে থাকো দিদি, তারাই আসবে সবার প্রথমে। বেয়ান, চিন্তা করবেন না, মনে সাহস আনুন। ফুলের অধিকার ওর কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। দেখবেন পূজাতে ফুলমাই সবার আগে আসবে। দীপিকা বৌমা, আমাকে একটা কথা বলো তো, তারা বৌমার কতটা মনে আছে? হ্যাঁ, মানে এই বাড়ি গলি এসব ভুলে গেলে তখন? আরে আসার পথে যদি বাড়ির রাস্তাটাই ভুলে যায় তখন? না না মামি, এমনটা নয়। বৌদির সব মনে আছে, বাড়ির কথা একদমই ভুলিনি। শুধু গত 2 বছরের কথা কিছু মনে নেই। আচ্ছা, তার মানে আমার সাথে এক হয়ে তারা যে কাণ্ড করেছে সেগুলোর কিচ্ছু মনে নেই। যাক, ভালো হয়েছে। ওর স্মৃতিশক্তি যদি না ফেরে তাতেই আমার মঙ্গল, নয়তো ওর সাথে সাথে আমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে যে। কোথায় গেল ওরা দুজন? এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। 12টা বাজতে শুধু 10 মিনিট বাকি। আপনার ফুল তো এই প্রতিযোগিতাতেই নেই মা ঠাকুর। এটা কি বলে নিজের পায়ে কুড়ন মারা। ঠিকই করেছেন আপনি। এবার তো তারা আসার পরে আপনার মুখটা দেখার মতো হবে।
আমার না এইদিকে চুলটা একটু ঠিক করে দিও, আজকের পুজোতে আমাকে সব থেকে সুন্দর যেন দেখতে লাগে। ওকে ম্যাম, শিওর। আরে এটা কি করছো? ম্যাম তেমন কিছু না, হয়ে গেছে। 1 মিনিট। হ্যাঁ আরে এটা কি করছো? ম্যাম তেমন কিছু না, হয়ে গেছে। 1 মিনিট। হ্যাঁ আরে কি করতে এসেছিলাম, আর এটা কি করছো তুমি? ম্যাম জাস্ট 1 মিনিট, এক্ষুনি ঠিক করছি। 12টা বাজতে শুধু 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ ইয়েস ম্যাম। ছাড়ুন এটা। ছাড়, আমার কোনো দোষ নেই। আরে ম্যাম আসতে হবে না। সুন্দর করে সাজানোর বদলে আমাকে ন্যাড়া করে দিও না। ম্যাম জাস্ট 1 মিনিট, রিল্যাক্স ম্যাম, প্লিজ রিল্যাক্স। কি রিল্যাক্স? কতটা ব্যথা লাগছে আমার, ঠিক করে করো। কি করছো তোমরা? ম্যাম প্লিজ ম্যাম। আরে তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। ম্যাম 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 ম্যাম। মা ঠাকুরন, শোভনবাবু তো এসে গেছেন, এবার ওনার স্ত্রীকেও ডেকে আনুন, পুজোর মুহূর্ত চলে যাচ্ছে। হ্যাঁ ঠাকুর মশাই। দুজনের কেউই তো এখনো পৌঁছলো না, না তারা বৌমা না ফুল বৌমা। আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ বড় মা, এতক্ষণ তো এসে যাওয়ার কথা। কি করা যাবে পুরোহিত মশাই, আর একটু অপেক্ষা তো করতেই হবে, আপনাকেও আর স্বয়ং দেবী মাকেও।